পিছনে ফিরে তাকাতে ঢোক গিলল বড় করে। চোখ দুটো লাল হয়ে আছে জাংকুকের। রাগে কপালের রগগুলো ভেসে উঠেছে। চোয়াল শক্ত করে তাকিয়ে সে কায়ের দিকে। খুব ভয় লাগছে তের। কায় এখন এখান থেকে না গেলে নিঘাত মারা পড়বে। এর মধ্যে জাংকুক কায়ের দিকে এগিয়ে আসে। কি বলেছিল ওকে? কায় ভয়ে ঘাবড়ে গেছে। আসলে আমি আসলে হোয়াট? দেখুন, আপনি এত রাখবেন না প্লিজ। কায়ের দিকে তাকিয়ে বলে, চলে যান এখান থেকে। তের কথা শুনে কায় তাড়াতাড়ি চলে যেতে নিল। জাংকুক কায়কে ধরার জন্য সামনের দিকে এগোতেই তে ওর হাত চেপে ধরে। রাগী চোখে তাকালো জাংকুক তের দিকে। ভয়তে ওর হাত ছেড়ে দিল। আপনি এত রেগে যাচ্ছেন কেন? প্রপোজ তো করতেই পারে। জাংকুক তের কথা শুনে তেড়ে গেল তের দিকে। ভয়ে কয়েকবার পিছিয়ে নিল তে। কি বললে তুমি? চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে তে। ভয়ে তার আত্মা লাফাচ্ছে। জাংকুক চল শক্ত করে এগিয়ে গেল তের দিকে। কেন করবে প্রপোজ তোমায়? বলো কেন করবে? মাথা নিচু করে দুপা পিছিয়ে জবাব দিল তে। এটা তো স্বাভাবিক ব্যাপার, সবাই তো করে। জাংকুক ধুম করে তে দুবাহু চেপে ধরলো। পাশের দেয়ালের সাথে চেপে ধরে ধুমকে উঠলো। সবাইকে করলেও তোমাকে করবে না? কোন সাহসে ও তোমায় টাচ করেছে? ভয়ে চোখ বন্ধ করে নিল তে। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, ইউ আর অনলি মাইন। ক্যান ইউ হিয়ার? ইউ আর অনলি মাইন। তুমি শুধু আমার। তোমাকে টাচ করা তো দূরে থাক, কেউ তোমার দিকে চোখ তুলে তাকালেও আমি সহ্য করব না। তেকে ধাক্কা মেরে সরিয়ে ওখান থেকে চলে গেল জাংকুক। ভয়ে গুটিয়ে আছে তে। শরীর থরথর করে কাঁপছে। কি বলে গেল জাংকুক? সে শুধু জাংকুকের? এর মানে কি? মাথার ভিতর সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে তের এই মুহূর্তে। দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে আছে সেখানেই। ভোর হতেই সবাই বেরিয়ে পড়লো জিমিনের শ্বশুর বাড়ি থেকে। জাংকুকদের বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লো সবাই। দুটো গাড়ি করে রওনা দিল তারা। একটাতে আছে মিনজি, জেনি, জিমিন আর সুগা। সুগা ড্রাইভ করছে, তার পাশে বসে জিমিন। বাকি দুজন পিছনের সিটে গল্পে মশগুল। জিমিনদের গাড়ির সামনের গাড়িতে জাংকুক ড্রাইভ করছে, তে তার পাশেই বসে। আর তাদের পিছনের সিটে লিসা আয়ু চুপ করে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে তে। কোনো কথা বলছে না সে। কালকে সেই ঘটনার পর থেকে তে কেমন যেন হয়ে আছে। হয়তো মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। জাংকুক তের থেকে চোখ সরিয়ে ড্রাইভিং এ মনোযোগ দিল। সে তের মনের অবস্থা বুঝতে পারছে, কিন্তু এখন থেকে কিছুই বলতে চায় না। তেকে এমন চুপচাপ দেখে পিছন থেকে আয়ু জাংকুকের দিকে একটু ঝুঁকে আস্তে করে জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে? তুমি কি কিছু বলেছো ওকে? আয়ুর দিকে তাকিয়ে মাথা নাড়ালো জাংকুক। মানে কিছুই হয়নি। ছোট একটা নিঃশ্বাস ফেলে আয়ু লিসা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকাল। জাংকুক রাস্তার এক সাইডে গাড়ি থামিয়ে দিল। তা দেখে পিছনে সুগা গাড়ি থামায়। তে জাংকুকের দিকে তাকিয়ে, সে ইতিমধ্যে গাড়ি থেকে বেরিয়ে গেছে। সবাই বাইরে বেরিয়ে এসো। জাংকুকের কথায় ওরা বাইরে বেরিয়ে এলো। পিছন থেকে জিমিন, সুগা ওরাও এগিয়ে এলো ওদের কাছে। কি হলো শালাবাবু, এখানে গাড়ি থামালে কেন? সকাল থেকেই তো সবাই একইভাবে বসে আছে। একটু ব্রেক নেওয়া দরকার এখন, নয়তো বাসায় গিয়ে বেশি ক্লান্ত হয়ে পড়বে। হ্যাঁ ঠিক বলেছো ভাই, সে কখন থেকে বসে থাকতে থাকতে আমার কোমর শেষ হয়ে গেছে। সবাই গিয়ে রাস্তার পাশে বসার জন্য বেঞ্চ রাখা আছে, সেখানে বসলো। জাংকুক গিয়ে গাড়ির উপরে পা ঝুলিয়ে বসে পড়লো। আর তাদের থেকে কিছুটা দূরে তে আকাশের দিকে তাকিয়ে আছে। শো শো বাতাসে তার খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে জাংকুক। এদের দুজনের এই অন্যরকম ব্যবহারটা নজরে পড়েছে সবারই, কিন্তু ঠিক কি হয়েছে ধরতে পারছে না কেউ। জাংকুক হঠাৎ গাড়ি থেকে নেমে কোথাও একটা চলে গেল। জিমিন এগিয়ে গিয়ে তের পাশে দাঁড়ালো, কিন্তু তে বুঝতে পারলো না সে আগের ন্যায় দাঁড়িয়ে। তে! জিমিনের ডাকে ঘুরে তাকালো তার দিকে। কি হয়েছে তোর? কই আপু, কিছু হয়নি তো। বাহ, ভাইয়ের পিচ্ছি এত বড় হয়ে গেছে যে মিথ্যা বলতে শিখে গেছে। জিমিনের দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে তে। জিমিন ছোট একটা শ্বাস ফেলে তের গালে হাত দেয়। কাল রাতে সব কথাই ভাই আমাকে বলেছে। মাথা নিচু করে ফেললো তে। তার গাল বেয়ে পানি পড়ছে। তের গালের পানি মুছে দেয় জিমিন।
যখন প্রাপ্তবয়স্ক একজন ছেলে একটা 14 বছরের পিচ্চি মেয়েতে আসক্ত হয়, সেটা কতটা যন্ত্রণা হয় সেটার জন্য জানিস? নিজেকে কতটা হেল্পলেস লাগে, নিজের উপর কতটা ঘৃণা হয় জানিস? জানিস না, কিন্তু আমার ভাই জানে, কারণ সেও যে একটা পিচ্চি মেয়েতে আসক্ত হয়েছে। তুই অবাক চোখে তাকিয়ে আছে জিমিনের দিকে, ওর বুকের মধ্যে কেমন জানি করছে। অবাক হচ্ছিস তাই না? অবাক হবারই কথা। আমি যখন প্রথম বুঝতে পারি তখন আমিও অবাক হয়েছিলাম। ভাইকে প্রতিটা মুহূর্তে কষ্ট পেতে দেখে কতটা খারাপ লাগতো বোঝাতে পারবো না। আমার ভাইয়ের মতো একটা ছেলে, সে কিনা দুনিয়াতে এত মেয়ে থাকতে একটা টিন এইজের মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে। ওকে অনেকবার জিজ্ঞেস করার পরেও কখনো স্বীকার করেনি, কিন্তু আমি তো বুঝি আমার ছোট ভাইটার মনের মধ্যে কি চলছে। তার পিচ্চির আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারতো না সে, এখনো পারে না। কেন পারবে? সে যে তার পিচ্চিকে অতিরিক্ত ভালোবাসে। ভাই যার প্রতি আসক্ত ছিল সে কে জানিস? সে তুইতে, আমার ভাইয়ের পিচ্চি, তার আসক্তি। জিমিনের কথা শুনে মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে তে। কেন জানি তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সেটা কেন জানা নেই তার। জিমিন মুচকি এসে তের চোখের পানি মুছে দিল। এভাবে কাঁদছিস কেন পাগলি? ভালোবাসিস কি আমার ভাইকে? মুহূর্তে কান্না থেমে গেল তের। জিমিন হেসে তের গাল টেনে নিয়ে বলল, মন খারাপ করে থাকিস না, তোকে এভাবে দেখলে আমার ভালো লাগে না। তোর হাসি মুখটা মিস করছি আমি। কিছুক্ষণ পর জাঙ্কুক ফিরে এলো হাতে করে আইসক্রিম নিয়ে। আইসক্রিম দেখে লিসারা হামলে পড়লো তার উপর, যে চারটা নিয়ে খাওয়া শুরু করে দিল। জিমিন আর সুগাকে আইসক্রিম দিয়ে বাকি দুটো আইসক্রিম নিয়ে গেল তের দিকে। হুট করে গাড়ির সাথে হেলান দিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে মুখ করে তে। জাঙ্কুকের আওয়াজ পেতে সেদিকে ফিরে তাকালো, হাতের আইসক্রিম তের দিকে এগিয়ে দিল। কি হয়েছে? জাঙ্কুকের হাত থেকে আইসক্রিম নিয়ে নীরবে মাথা নাড়ল তে, আর চোখে দেখতে লাগলো তাকে। এই লোকটা ওকে ভালোবাসে? সত্যি বিশ্বাস হচ্ছে না। তের পাশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো জাঙ্কুক। কেঁদেছ কেন? হঠাৎ জাঙ্কুকের প্রশ্নে তে ফিরে তাকালো তার দিকে। কই না তো, কাঁদছিলাম না। জাঙ্কুকের দৃষ্টি তের ফোলা চোখের উপর, ডান হাত দিয়ে তের বাম গালে স্পর্শ করতে একটু কেঁপে উঠল তে। গালের উপর চোখের পানির দাগ রয়ে গেছে এখনো। জাঙ্কুকের কথায় কোনো জবাব দিতে পারলো না তে, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। খানিক পরে জাঙ্কুকের স্পর্শ পেটিয়ে চোখ তুলে তাকালো তে। তের ফোলা দুটো চোখের পাতায় আলতো করে চুমু খেতে চোখ চেপে বন্ধ করে নিল সে। জাঙ্কুক তের থেকে সরে আসতে নিচে তাকিয়ে রইল তে। গাড়িতে উঠে বসো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। মাথা নাড়িয়ে গাড়িতে উঠে বসলো তে। জাঙ্কুক বাকিদের ডাকতে তারাও এসে পড়লো গাড়িতে। সবাই ফিরে আসতেই পুরো বাড়িতে ধুমধাম পড়ে গেল আনন্দের। খাবার দাবারের হরেক রকম আয়োজন। দুদিনের নিস্তেজ পড়ে থাকা বাড়িটা আবার হট্টগোলে ভরে গেছে। কোনো কিছুই যেন ভালো লাগছে না তের, অস্থির অস্থির লাগছে সব কিছুতেই। কোন ঝামেলায় পড়লো সে বুঝতে পারছে না। সারাটাক্ষণ মাথার ভিতর শুধু জাঙ্কুকের চিন্তা ঘুরপাক খায়। আবার জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়াতেও পারে না, শরীর কাঁপে শুধু, আর চোখের দিকে তাকাতেও পারে না। রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল। চারদিকে নীরব, গুটগুটে অন্ধকার। রাস্তা দিয়ে দু একটা গাড়ির আলো দেখা যাচ্ছে। অধিকাংশ বাড়ির লাইট অফ আছে। ছাদে হালকা নীল আলোর দুটো লাইট জ্বালিয়ে দিল তে। কোনো এক চেনা সুগন্ধ নাকে আসতেই বুক ধুকধুক করতে লাগলো। ধীরে পিছনে ফিরে তাকালো। জাঙ্কুক তাকিয়ে তের মুখের দিকে। শীতের রাতে কি শুধু তোমার বাইরে বেরোতে মন চায়? হ্যাঁ না, মানে ভালো লাগছিল না তাই? জাঙ্কুক তের কথায় পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। ভালো লাগছিল না তাই এভাবে শীতের কোনো পোশাক ছাড়াই চলে আসবে? কিছু বললো না তে, চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। হুট করে গায়ে কিছু পেঁচানো হচ্ছে অনুভব করতে তাকিয়ে দেখে জাঙ্কুক তার জ্যাকেট ওর গায়ে জড়িয়ে দিয়েছে। আমি ঠিক আছি, লাগছে না ঠান্ডা, আপনি পরে নিন এটা। কথাগুলো বলে গায়ের জ্যাকেটটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিতে নিলেই দিল এক ধমক। এত পাকনামো করতে বলিনি, চুপচাপ এটা গায়ে দাও। ভয়ে ঢোক গেলে তাড়াতাড়ি জ্যাকেটটা গায়ে পরে নিল, কিন্তু তের মনে হচ্ছে ও জ্যাকেট পরেনি, জ্যাকেট ওকে পরেছে। কত বড় হয়েছে এটা, আমি নিচে যাই, আপনি জ্যাকেটটা নিয়ে নিন। এই এক পাও নড়বে না ছাদ থেকে, চুপচাপ ওখানে বসো গিয়ে।
মুখ বাঁকিয়ে তে পাশে রাখা টুলে বসে পড়লো। তেকে দেখে বাঁকা হেসে নিজে গিয়েও আরেকটা টুলে বসে পড়লো। জাংকুক তাকিয়ে তের দিকে, আর তে নিজের গায়ে থাকা জাংকুকের জ্যাকেটের হাতা নাড়ছে। তার হাতের থেকে বেশ কিছুটা বড় এটা, তাই পাখির ডানার মতো হয়ে আছে। আপনার শীত করছে না? আপনার জ্যাকেট তো আমি পরে আছি। আমি কি তোমার মতো বাচ্চা? আমি বাচ্চা? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হয় আপনার বলেন তো? সবসময় শুধু বাচ্চা বাচ্চা করেন কেন? যে অ্যাঙ্গেল থেকেই দেখি না কেন সব অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হয়। তের মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসে জাংকুক। তের লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। আমি নিচে যাই, ঘুম পাচ্ছে বলেই উঠে চলে গেল সেখান থেকে। হাসলো জাংকুক তের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মন ছটফট করছে তের, সে আইরিন আসার পর থেকেই। আইরিন বলেছে সে জাংকুকের ফ্রেন্ড, কিন্তু তাও তার মন মানাতে পারছে না। হঠাৎ করে মনটা দুঃখে টইটুম্বুর হয়ে গেল। বারবার আর চোখে উপরে জাংকুকের রুমের দিকে তাকাচ্ছে। সে কখন আইরিন নামের মেয়েটা উপরে ঢুকেছে জাংকুকের রুমে। তের এমন ছটফটানি কারোর চোখে এড়ালো না। জিমিন ট্রেতে 2 কাপ কফি আর কিছু নাস্তা এনে তেকে দিয়ে বলে, যা ভাইয়ের রুমে গিয়ে দিয়ে আয়। মাথা নেড়ে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল সে। বুকটা কাঁপছে তার, কেন তা জানা নেই। দরজা চাপানো দেখে সেটা ঠেলে ভিতরে তাকাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল তে। খালি গায়ে শুধু ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে জাংকুক, আর তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আইরিন, যার পরনে শার্টটা ফ্লোরে পড়ে আছে, গায়ে ছোট একটা গেঞ্জি শুধু। চোখ ফেটে পানি গড়িয়ে পড়ছে তের। তার ছোট কলিজাটা কেউ যেন কেটে টুকরো টুকরো করে ফেলেছে। দম বন্ধ হয়ে আসছে, শরীর কাঁপছে। চোখের সামনে এমন কিছু দেখে যেন মনে হচ্ছে সে দুনিয়াতে নেই। ট্রেটাও হাতে ধরে রাখার শক্তিটুকু নেই। ধপ করে ট্রেটা নিচে পড়ে সবগুলো জিনিস ভেঙে গুড়িয়ে গেল। শকড হয়ে আইরিন জাংকুককে ছেড়ে দরজার দিকে তাকালো, সাথে জাংকুকও। তেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুক কেঁপে উঠলো জাংকুকের। তের গাল ভেসে যাচ্ছে চোখের পানিতে। তে তাদের থেকে চোখ নামিয়ে কাপা কাপা কণ্ঠে বলে, সরি, আমি বুঝতে পারিনি বলে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না সে। দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে।